পিএসসির প্রশ্নপত্র ফাঁস চক্রে যে 17 জন গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে রয়েছেন সাখাওয়াত হোসেন ও সাইম হোসেন। তাদের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ইচাইল মধ্যপাড়া গ্রামে। আজ আমরা যাচ্ছি তাদের পৈতৃক ভিটের সন্ধানে। আমরা জানার চেষ্টা করব এলাকাবাসী এবং তার স্বজনরা কি বলছেন। এই দুই ভাই সম্পর্কে জানতে ইচাইল গ্রামে প্রথম আলো। গ্রামের নতুন বাজারের 500 মিটার দক্ষিণে সাখাওয়াত ও সাইমদের বাড়ি। বাবার ভিটেতে আছে একটি পুরনো আধা পাকা ঘর। আমরা পেয়ে গেছি সাখাওয়াত ও সাইম হোসেনের বাড়ি। এই বাড়িতে তারা আসেন না, বাড়িটি দেখভাল করেন তাদের ফুফু। বাড়িটির জীর্ণ দশা থাকলেও সাখাওয়াত গাড়ি হাঁকাতেন, ঘুরতেন বিদেশে। স্থানীয়রা জানায় 4 ভাই বোনের মধ্যে সাখাওয়াত সবার বড় এবং সাইম সবার ছোট। তাদের বাবা শাহেদ আলী প্রায় 40 বছর ধরে ওয়েল্ডিংয়ের দোকান পরিচালনা করেন। ময়মনসিংহ নগরের দিঘারকান্দা বাইপাস এলাকার কাদুরবাড়ি মোড়ে রয়েছে তার দোকান। থাকেন আকুয়া বাইপাস এলাকার ভাগ্নির বাসায়। বছরে 2 ঈদে পরিবার নিয়ে বাড়িতে বেড়াতে আসতেন দুই ভাই। সর্বশেষ গত 2 বছর ধরে ঈদে ঢাকা থেকে দামি একটি সাদা রঙের প্রাইভেট কারে বাড়িতে আসতেন। স্থানীয়দের কাছে তারা ভালো মানুষ হিসেবেই পরিচিত। তবে প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তারে রীতিমতো হতবাক গ্রামবাসী। সাখাওয়াত তো আরবি লাইনে পড়াশোনা করছে, প্রাইমারি গন্ডি পার হইয়া পরে হাই স্কুলে আসলো, পরে এখান থেকে হাই স্কুল পাশ করে পরে আর কি ঢাকা চলে গেছে। সাখাওয়াত বিদেশের ব্যাপারে শুনছি না, একবার শুনছি সাখাওয়াতের আব্বা উমরা হজে গেছে, এইটুকুই শুনছি। ওইরকম গৌরব তো আমরা পাইছি না যে এতগুলো পয়সা হয়েছে, ইদুন দরানের ব্যবসা করে, এটা আমরা জীবনেও শুনছি। বিচার তো মনে করুন যদি অপরাধ করে থাকে তাহলে তো রাজধানীতে সাখাওয়াত এন্টারপ্রাইজ নামে ওয়াটার ফিল্টারের ব্যবসা পরিচালনা করা সাখাওয়াতের জীবনযাপনে পরিবর্তন এসেছে কয়েক বছর ধরে। ভ্রমণ করেন ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশ। আমার ভাই যে ব্যবসা নিচ্ছে ফিল্টারে, পানির ফিল্টারে, এটার থেকে আমরা জানি যে তার লাভ হইতাছে বা যেটাই করতেছে এটাতেই করতেছে। কিন্তু এখন যখন এই প্রশ্ন ফাঁসের খবরটা, এটা আমার কাছে অবাকের মতোই। এই যে সব বলে এটা কিন্তু আমার ছেলেরা জড়িত না, এটা চক্রান্তমূলক হয়েছে। আমি এটা তদন্ত সুষ্ঠু তদন্ত করে আমি আর বিচার চাই। সত্য তদন্ত হইয়া যারা দোষী তা করে করুক, আর যারা নির্দোষ তা করে ছাইড়া দিক। আমার এটাই চাওয়া সরকারের কাছে। মুস্তাফিজুর রহমান, প্রথম আলো, ময়মনসিংহ।